যে কোনো ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজ করার ক্ষেত্রে আমাকে এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। আমি একটা সিকিউর না করে আরেকটা করতে পারবো না। আমি এয়ারওয়ে অবস্ট্রাকশনের কারণে পেশেন্ট সবচেয়ে বেশি মারা যায়। দ্যাটস ওয়াই আমাকে প্রথমে এয়ারওয়েটাকে প্রোটেক্ট করতে হবে। এয়ারওয়ে প্রোটেক্ট হলো, দেন হচ্ছে আমার ব্রিদিং, নট সার্কুলেশন, ব্রিদিং। ব্রিদিং ঠিক মতো আছে দেখবো, দেন আমি আর কোথাও পালস দেখাবো অন্য কিছু। এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এখন প্রথমে যেহেতু এয়ারওয়ে, হাউ ক্যান উই এনশিওর দ্য বা আমরা সিকিউর দ্য এয়ারওয়ে। প্রথমত আমার এয়ারওয়ে অবস্ট্রাকশন যে আছে আমাকে বুঝতে হবে না। এয়ারওয়ে তো মানুষ তার নাক দিয়ে বাতাস আসতেছে কি, তাই না? তো আমরা কি করতে পারি, আসলাম যখন দেখলাম একটু নাকে একটু হাত রাখতে পারি, কোনো ওয়ার্ম এয়ার আসে কিনা। আমরা ওনার সাথে কথা বলবো, যে মানুষটা কথা বলতে পারে সে মানুষের এয়ারওয়েটা বুঝতে হবে ইট ইজ ওপেন। এই এয়ারওয়ে টেনশন করার প্রয়োজন নেই, ঠিক আছে? তো দেখো আমরা কথা বলবো, প্রথমে জিজ্ঞাসা করলো শুনতে পাচ্ছেন কিনা, নাম কি বা এগুলো হচ্ছে সে কথা বলতে পারে কিনা, কতটুকু খারাপ অবস্থা আছে, তাহলে সে কথা বলতে পারতেছে না। তারপরে আমি তার কি করবো, আমরা নন ট্রমাটিক যদি হয়, নন ট্রমাটিক হলে আমি বলছি হেড টিল্ট এন্ড চিন লিফট। আমরা বললাম কি একটু হাত, মানে আমরা জোরে একটু হাত করতে দেখলাম কি কোথাও এয়ারওয়েতে টাং ফলবে করতে পারে না, কমন্ত টাং করবে, অথবা তার কোনো সিক্রেশন জমা আছে কিনা। তো এরকম থাকলে কিন্তু আমাকে সিক্রেশনের যে জিনিসপত্রগুলা এগুলা ক্লিয়ার করতে হবে। আগেও বলতেছি প্রথমে কিন্তু এয়ারওয়ে, এই পার্টগুলা কিন্তু আমাকে করতে হচ্ছে, ঠিক আছে? এয়ারওয়েকে পেটেন্ট আছে কি এজিউমও করবো, সাথে সাথে ম্যানেজও করবো। আমি দেখলাম যে এখানে টাং ফলবে হয়ে আছে, সিক্রেটনে ভরা, তাই না? আমি সিপিআর দেওয়া শুরু করলাম, তা কিন্তু না। আমাকে এই জিনিসটা এনশিওর করতে হবে, না হলে আমি আম্বুবেগ দিয়ে মাউথ টু মাউথ কিন্তু যাবে কোন দিকে, খেতে পারবে না তো। সো আগে আমি এয়ারওয়েটা ঠিকঠাক করে দেখবো কিছু আছে কিনা, দেন আমি যাবো হচ্ছে কোথায়, ব্রিদিং এ। আমি আসার পরে দেখলাম, দেখার পরে আমি এই পাশে দেখা শুরু করলাম যে তার চেস্ট মুভ করে কিনা, তার চেস্ট মুভ করে কিনা। আমি তোমাদেরকে আরেকটু দেখাই, আমরা যে বলছিলাম কি কি বলছিলাম, হেড টিল্ট এন্ড চিন লিফট এন্ড জ থ্রাস্ট, তাই না? এটা আমরা দেখি। হেড টিল্ট মানে হচ্ছে কি, মাথাটা পিছের দিকে যাবে না, এটা হচ্ছে হেড টিল্ট, হেড টিল্ট হলো না। আর এটা হলো চিন লিফট, তাহলে এইভাবে করলে এটা হচ্ছিল হেড টিল্ট এন্ড চিন লিফট ম্যানুভার। এটা কাদের জন্য? এটা হচ্ছিল যে পেশেন্টটার ট্রমাটিক না, তার কোনো সাসপেক্টেড সার্ভাইকাল স্পাইন ইনজুরি নাই, তার ক্ষেত্রে এই ম্যানুভার, তার ক্ষেত্রে ঘাড় বাঁকা করতে হবে, ঠিক আছে? আর যার সার্ভাইকাল স্পাইন বা ইনজুরি হচ্ছে